الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين، وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: من أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করে শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাঁচাই রাহি আজের এই মুবারক মাহফিলের একেবারে শেষ পর্যায়ে আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের আয় উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকে আল্লাহর দরবারত কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এটা না পারব পারে না আওয়াজ দি ফরন চাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগো শায়ে আমেনা সরওয়ার কায়নাত ফখর মৌজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন ছোট্ট দোয়া হাদিস শরীফ আমরার সামনে তেলাওয়াত করব আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতত ইমানদারর উপর বড় ধরনের কান দয়া করিয়ে দে অনুগ্রহ করিয়ে দে ইয়ানোর আলোচনা আল্লাহ করে ইমানদারর উপর আল্লাহ অনুগ্রহ করিয়ে দে কি ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম তারার ভিতর
উগর রসুল আল্লাহ তারার হাসে ফাটাই লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইমানদারের উপর আল্লাহর বড় অনুগ্রহ দয়া কি ইল বাআথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম তারার বিতুত্তুন উগর রসুল আল্লাহ তারার হাসে ফাটাই লাভ কি ভাষাগতভাবে যাতে মিলে আছে বুঝাইতে সহজ আই ওয়াজ করে দিয়েন অনর ভাষার যাতে মিল তাহলে অনর তো বুঝতে কি হবে ইয়ের রসুল জীবের ফাটাইয়ে কৌমর হাসে উম্মতর হাসে উম্মতর ভাষা রসুলের ভাষা যদি এক হয় বুঝতে সহজ হবে না কঠিন হবে সহজ নবে আবার মানুষ হলের হাসে যদি মানুষ শিক্ষক ফাটাই বেগিন বুঝিব গরু চলিলে বুঝিবে না ফেরেশতা হইলে ন বুঝিব খেয়া ফেরেশতা হারে হয় ফেরেশতা হয় যে নুরানি জগতের এক জিসিম শরীর বিভিন্ন আকৃতি ধারণ করে হানাভিনা নাহাই ইতার হানাভিনা এদের জিকির তাহলে এই ইল্লে ফেরেশতারে যদি রসুল বানাই মানুষের হাসে ফাটায় পরিপূর্ণ শিক্ষক ফেরেশতা মানুষ আল্লাহ বনিত পারিবে না এবার বাত্তার না হাই তো উম্মতে যদি হয় যায় নবীরে ও আর বাত খাই করে হাইম শিখে যাও না আতা হাইম না ঠাঙ্গা হাইম হবে না তো নবীও হবো তো বাত কি এবার না হাই যে তাহলে আল্লাহ বেশি বড় দয়া করি দিয়ে তোমার আরে ফেরেশতারে রসুল না বানাই মানুষের ভিতর তুন রসুল বানাই রে ফাটাই দে সুবহানাল্লাহ এই হালিয়া বেন এটা সাত জনের মধ্যে মল 14 গোষ্ঠী উল্টে ফেলেবে না হন আর দেখি না নবীর মানুষ কইয়ে দেন হ্যাঁ হবে না হন নবী মানুষ ইয়ে না থানা সন্দেহ নাই কিন্তু আর মতো অনর মতো সাধারণ মানুষ নয় আর নবী মানব কিন্তু মানব জগতের রাজা মহামানব সুবহানাল্লাহ আরো মানুষ রসুলও মানুষ বেশ কম অনেক আছে আর একজন তুমি বলা আছে তো হদিন ও মানুষ তো বলা আছে তো হজনের একজনের আর নবীতুন শক্তি আছিল যে দুনিয়ার হিসাবে প্রায় 4,000 মানুষের শক্তি অর্থাৎ দুনিয়ার 4,000 মানুষ বেগুনের যেই পাওয়ার যেই শক্তি আর নবীতুন একক এদিক গিন শক্তি আছিল সুবহানাল্লাহ আবার আই এবং অনে আরা আই আনারে দে সামনে যাই ফিসে দেন না আর ফিসে দেন না অনর ফিসে দিয়ে অন দেখেন না ইন আয়না তিলে দুনুটা হাতে আয়না তাহলে দেখা যায় এনে স্বাভাবিকভাবে না দেখে আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ঠিক আছে কিন্তু উজুরের বৈশিষ্ট্য ইয়ে দেয় ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু আর নবীর সামনে যেভাবে স্পষ্ট দিইতো পিছনে এভাবে স্পষ্ট দিইতো সুবহানাল্লাহ আর নবী মানুষ ঠিক আছে আর তো গাম হইলে এটা ওয়াজ দোয়া করি বাড়িতে গেলে গামর খাওয়ার খুলিলে বউয়ে টিস্যু নাকত দে পাশ উঠে দে আর গাম হয় না বাস দুর্গন্ধ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই গাম মুবারক শরীর মুবারকতুন বাইরেতেও মেশকা আম্বরতুন বেশি খুশবু ইন আর নান মানুষ কই দেনে নবীরে ভুল না বুঝিও আর পেশাব পায়খানা নাফাকো বাসো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মুবারক পায়খানা মুবারক ইন মেশকা আম্বরের নান খুশবু আবার পবিত্র সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বেশি বড় দয়া করি কিন্তু তোমার আর উপর ইমানদারের উপর তোমার আর ভিতর তো মানুষরা রসুল বানাই ফাটাই ই ভাই বেগিন তোমার আর শিখাইতে পারে আচ্ছা আর নবীর দয়া করি ফাটাই দে শুধু কি ইমানদার আল্লাহ নাকি তামাম পৃথিবীর লাই তা আয়াতের মধ্যে শুধু ইমানদারের হতা হাত দে লাকাদ মান্নাল্লাহু আলাল আলামিন নাকি আলাল মুমিনিন আলাল মুমিনিন
তো অথচ আরা জানি যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ ফাটাইয়ে দে সমগ্র বিশ্ববাসীর লাই, কিন্তু ইয়ে থদ শুধু ইমানদার আল্লাহ। কারণ কি? মুফাসসিরিন কেরাম লেহেদ ও হুসাল মুমিনুনা বিযিকরি লিআন্নাহুম হুমুল মুনতাফিউনা বিবা'সাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও বা আর নবী সমগ্র বিশ্ববাসীর লাই প্রেরিত হইয়ে আর নবীরে যদিও বা সমগ্র বিশ্ববাসীর লাই ফাটাইয়ে, কিন্তু নবীত্ব যথাযথ উপকৃত হচ্ছে গিয়ে লাভবান হচ্ছে গিয়ে শুধু ইমানদার হলে, শুধু ইমানদার হলে। এটা আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর গইয়েদা আগমন আর গইয়েদা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জিনিস লইয়ে পৃথিবীত আগমন করি কর্মসূচি আয় যে আয়াতটা তেলাওয়াত করি এর মধ্যে রসুল আগমনের কর্মসূচি সম্পর্কে আলোচনা করি। কিয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আগমনত মিলাদুন নবীত হন মানুষ অসন্তুষ্ট প্রকাশ করিয়ে দে, নারাজ হইয়ে দে, সিয়ারা হালা করি ফেলিয়ে দে, এমনিকে বউ বউ হাঁদার দিলে হন মানুষ দেখিও না আজ পর্যন্ত বলছে রে এলে হন মানুষ আছে না, তাহলে এতে মানুষ না গরু চলত তো নিকৃষ্ট না। রসুলের আগমনে যাবে নাকুশ ইতে মানুষের কাতার চড়িব না। ও গইদের রসুলের আগমন আর গইদের রসুল যেই জিনিস লইয়ে আগমন করিয়ে হওয়া না এই জিনিস দুইয়ান। রসুলের আগমনেরও হয় যে মিলাদুন নবী, জিন লইয়েরা আগমন করি ইনেরও হয় যে সিরাতুন নবী। রসুলের আগমনেরও হয় যে কি মিলাদুন নবী। রসুলের আগমনত তামাম পৃথিবী খুশি, ফইলে খুশি হয়ে তো হন আবু লাহাব, হ্যাঁ আবু লাহাব। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আগমন করি পৃথিবীর ইন আল্লাহ ইয়ার বহুত আগে হইতে প্লান করে রেখে আর নবীরে দুনিয়াত ফাটাই বললাই। প্রধান যিবে প্রধান বক্তা হয় এবারে বাড়াই আনা পারে না, এবার বাড়াই আনা দেন ইবা আগে হইতে ও আইব আইয়ের ব্রিজ ফেলা ইয়ে এই মোটরসাইকেল লই যা বেগিন আগে হইতে প্লান করে দেন। ইয়ে সমগ্র বিশ্ববাসীর প্রধান অতিথি প্রধান বক্তা ঈদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহ অনেক আগে হইতে প্লান করে দে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করাই আগে কাবা ঘর বানাইয়ে দে। হনে ইব্রাহিম ইসমাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এই যে পাথরের উপর দিয়ে এরা আল্লাহর ঘর নির্মাণ করে গিয়ে পাথরিবার শখ এডে কদমর ফার শখ এই যে আছে মাকাম ইব্রাহিম ওনারা যারা গেইয়ন ন দেখুন গিরি দেখি দিয়ে পাথর ইয়ানোর একটা বৈশিষ্ট্য আছিল যে ইয়ান ইয়ান রোদ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর ঘর বানার ঘর যত ওর উড়ে পাথর ইয়ান অটোমেটিক ওর উড়ে। ওনারা মনে করি কিন্তু আবার লিফট বানাই দিবে কেন বেরেনি হন হবো ইন ইয়ার বহুত আগে হইতে আল্লাহ লিফট দেখাবিলে ইব্রাহিম আলাইহিস সালাম ওর উড়ত আছে। আবার হনা কেন জিনিস আল্লাহ যদি নিচে হাত দিয়া বললে পাথর ইয়ান অটোমেটিক নিচে আ যেতে হন সুইচ ছাড়া মেশিন ছাড়া কিন্তু কারণ গেলে অর্ধেক আটকে যাবে না। এটা হন সুইচ ছাড়া মেশিন ছাড়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করি আল্লাহর কাছে প্রার্থনা করে দে পরওয়ারদিগারে আলম অনে আর খলিল উপাধি দিয়ন আই খলিলুল্লাহ অনে ইয়ার আগতে আত্ম যেদিন বিষয়ে পরীক্ষা লইয়ন সমস্ত পরীক্ষার মধ্যে আই কামিয়াব ফাঁসই অনার জানর পরীক্ষা লইয়ন নমরুদর জ্বলন্ত আগুনের মধ্যে জাপ দিয়ে রে জানর পরীক্ষা দিয়ে নতুন 100 নম্বর লই অনাত্ম সম্পদের পরীক্ষা লইয়ন মেহমানদারির সমস্ত সম্পদ বিলীন করে দিয়ে রে এডো ফাঁসই অনাত্ম সন্তান সন্ততির পরীক্ষা লইয়ন 86 বছর বয়সের মধ্যে আরোগ্য সন্তান দান করিয়ে রে 98 বছর বয়সত অর্ডার দিতে লাগিয়েন দিবের জবাই করি বললাম মেহনত লই যাই ইয়ানো দেখাই দিলাম অনা আর সমস্ত পরীক্ষা বেগিন শেষ হইয়ে আর সমস্ত প্রিয় জিনিস বেগিন অনরে দিবি লাইলাম অনা সাইন অনরে দিবি লাইলাম এবার অনর ঘর বানাইতে হইয়ন আই অনর ঘরও বানাইলাম এখন আই অনর হাসা কান দোয়া করি দে আর প্রিয় জিনিস বেগিন তো অনরে দিলাম অনরোগ্য প্রিয় বস্তু আছে দিবে হন আর সন্তান ইসমাইলের বংশ দুনিয়ায় আগমন ঘটা দিবেন নি আল্লাহ কি হয়েছে আর প্রিয় বস্তু কি ইব্রাহিম হাত দো আল্লাহ আর সহজিমের গেড়ের মধ্যে অনার নামের ডাকা দেখার নাম আছে তো
হান্নাম হান্নাম হন আল্লাহর নাম জেডে আর নবীর নামও নামাদের লাগাইয়ে ন শুধু বেশ কম কি নবীর জ্ঞান আগে আল্লাহর গান পরে খালা ও কালমা ফরাস হয় লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহর নাম নবীর নাম আজানাত আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না হনাও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল আল্লাহ হদুন রাসূলুল্লাহ তাহলে কলমা তো আল্লাহর নাম আগে আজানও তো একামত আগে তো আজ যদি আল্লাহর নাম আগে দিই আর না মানি নবীর নাম যদি আজানের আগে আনি দিই নবীর নামই যদি হঠাৎ আনি দিই আগে আনি দিতে হয় তো কেন হবে আর উস্তাদ জাম ইসলামিয়া পটিয়ার সাবেক শাইখুল হাদিস নাজমে তালিমাত হযরত মাওলানা আইয়ুব সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে মেসাল দিয়ে দে মানসজ্ঞ বলে ফেশাকখানাত বই রে মদিনা শরীফের খেজুর হার হড়ে ফেশাব পানাত বই ইন্দি বলছরি মাসার ভোগ যাদ দে দে হদে আর কি হদ হ মদিনা শরীফের খেজুর হাত দে মার গিয়ে সোয়ার মাথা চায় ইদি বলে দোয়ানো থায় হদ দে এই ওয়াবিজ জ্বালা হটে যেতাম কেন মদিনা শরীফের খেজুর খাদ্য উদ্যম মার দে আচ্ছা নহন সাড়ে কি মদিনা শরীফের খেজুর খাইয়ে দে মেরকে দে নাকি জাগা ব্যাস কমিয়ে দে মেরকে দে কলমা মে নামা জৌ মে ইকা মত মে আজাম কলমা মে নামা জৌ মে ইকা মত মে আজাম है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद আজানের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম তবে আল্লাহর নাম আগে নবীর নাম পরে কলমার মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম কিন্তু আল্লাহর নাম আগে নবীর নাম পরে ইয়ত শুধু নবীর দরুদ শরীফ মানা করিতে নয় দরুদ শরীফ আপনা জায়গা ঠিক আছে জায়গা বেশ কমিয়ে দেয় মানা করি দে কি বেশ কমিয়ে দে মদিনা শরীফের খেজুর খাইয়ে দেয় মার দে নয় জায়গা বেশ কমিয়ে দেয় হদ দোয়া সোয়ার বেরকে দে ইয়ে রসুলের উপর সালাতু সালাম দরুদ মানা করি দিন আজানের আগে মানা করি দে জায়গা বেশ কমিয়ে দে তাল্লাই তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন জিয়ান আছে ইয়ার দুনিয়াত রাসূল আইবার অনেক আগতে আল্লাহ সাজারে কে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর আগমন করকি খবর গান আবু লাহাবরে দিয়ে দে সুয়াইবে যাইরে কি হর ও মালিক হাম তো ইয়ে হ কেন ইয়ে অনর মৃত ভাই আব্দুল্লাহর গরত এমন এক সন্তান জন্ম লাভ করিয়ে দে সাদর তুনো সুন্দর সূর্য তুনো সুন্দর আবুল আহাব অনেকই তুই যাতে সংবাদ টান দিয়স যা আজ এতন তত্তুন দাসত্ব করা হইতো নয় পরাধীনতার গোলামিত্তুন তোর মুক্তি করলাম তুই আজ এতন স্বাধীন হনে আবুল আহাব একই ব্যক্তি যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হই ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন আল্লাহ ও আমার হাবিব নিকটতম প্রতিবেশী যারা আছে তারা জাহান্নামের ভয় প্রদর্শন করন যাতে হইয়ে আল্লাহর পয়গম্বর এক ফারবর উঠি উড়িয়ে হদ দে ওয়া
ফলানা গোষ্ঠীর মানুষ আইয় কেইয়, অমুক গোত্রের মানুষ কেইয়, বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে আল্লাহর পয়গাম্বরে ডাহেন। বেগুন আসছে আইয়নের পর আল্লাহর পয়গাম্বর হদ দে আই তোমার একত্রিত করি কি দে একখান হতা হয়ে বেললাই আর হতান বেগুনে মানিবে না, বিশ্বাস করিবে না। একজনের কি একজনের স্যার হতা হ না হতা আই যদি তোমার আর হই যেই ফার আইতি এই ফারিবার ফিজুদি একদল শত্রু আছে, এখন আইরে তোমার আর এলু ফেতারি কুফাত ধরিব মারিব। একথা নাই তোমার আর হইলে হাল সদ্দাক তুমুনি তোমার আর বিশ্বাস করিবে না। ই খদ দেখনে ওহো কা মাথা নহরিব ন আল্লাহ নবী খদ হারে কাফের মুশরিকের একজনই ইমানদার নাই। সমস্ত বেঈমান বেগুনের সামনে তিয়েই আল্লাহর পয়গাম্বর একা একজন ফারুত তিয়েই আল্লাহর উপর ভরসা করি খদ দে ও আয়েক কেন হতা হইলে মানিবে না। ইতের আহতে কি হতা আগতি ফারিবের পিছুতি আয় 70 আছে হলিয়ে বিশ্বাস করিবে না হতা ফার হইব। তখন সমস্ত কাফের মুশরিক উন হদ দে হদ মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তুই আর হলে ফারর পিছে 70 আছে ইয়ান হলে আর হনি কেন করে হাপ পাইরে চাইতাম না সন সারা বিশ্বাস করি কিয়া হতে দীর্ঘ 40টা বছর তোমার সকাল বিকাল উড়ক বড়ক চলা ফিরা আসা যাওয়া ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু আর বেগুনে গবেষণা করি ইনচার্জ করি গবেষণা করি এর ফাইলাম দে পুরা 40টা বছর তুই হারাইও দে কোনদিন মস্কারি করিও এক শব্দ মিছা কথা তোমার মুখদি বাইন নয়। অতএব তুই যদি ফারর পিছে 70 আছে এখন আয়ের আক্রমণ করিব এন হইলে আর বিশ্বাস করিও এন হইয়া এবার আল্লাহর নবীর আসল কথা শুরু করে। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেরাদার বন্ধু বান্ধব ফারিবের ফিসদি নয় দুনিয়ার হায়াতিয়ান শেষনের পরে অফুরন্ত আরেকখান হায়াত আছে। দুনিয়ার হায়াতিয়ানোর শুরুও আছে শেষও আছে, কোনো গ্যারান্টিও নাই ভ্যালুও নাই। এখন গম এখন খারাপ, এখন সুস্থ এখন অসুস্থ। দুনিয়ার হায়াতিয়ানোর কোনো ভ্যালু নেই। শুধু হায়াতর ভ্যালু বা গ্যারান্টি নেই যে নয়, দুনিয়ার কোনো জিনিসের গ্যারান্টি আছে না খসাই। এক সময় পুলিশ হলে যারা নাকি সেলুট জানাইতেও যারা আড়ি যে বেশি মানুষ হল মাতির নেওয়া পারে ইয়া উনোর এক কান্দি লাইতে না লাইতের উমারের জন্য মোবাইলে দেখাই জিবাব বেড়ে সবচেয়ে বড় বিচারপতি নে হন বলে নাকি বড় মন্ত্রী করে এলে লুজার ভিতরে একটা জন্য দূর জেনে লাঠির মারবে ইনে জন্য বুঝত দেন আল্লাহর ক্ষমতা কি জিনিস ইনের কোনো ভ্যালু আছে না ইন লহঙ্গার গেলে করে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার দুনিয়ার কোন জিনিসের কোন প্রকারের গ্যারান্টি নেই ভ্যালু নেই। সমস্ত আরবের কুরাইশের সমস্ত মুশরিক এবং কাফেরল ব্যাগগুনের সামনে লই আল্লাহর পয়গম্বরে ভাষণ দেন ও আর ফারাইল্লা প্রতিবেশী আয় তোমার আর ডেকি দে ফারর পিছে 70 আছে হইলে তোমারা যদি বিশ্বাস করত দয় তাহলে আর আসল হতান শুনি লয়া দুনিয়ার হায়াতিয়ান শেষনের পরে অপুরন্ত আরেকখান হায়াত আসিয়ান রহয় যে পরকালের হায়াত। সেই পরকালের হায়াতত যদি এর আল্লাহর হাসে শান্তি পাইতেছ, জাহান্নামত বাঁচিয়ে জান্নাত যদি পাইতেছ দয়, দুনিয়ার যদি শান্তি তাইতে চাইলে তোমরা সমস্ত গাছ পূজা বাস পূজা সূর্য পূজা ইম ব্যাগিন সারি দো, এক আল্লাহর ইবাদত করো এবং আমি মুহাম্মদরে শুধু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মানিলে নইব, আল্লাহর পক্ষতুন রসুল হিসাবে প্রেরিত ইয়ানোর বিশ্বাস করো। দুনিয়ায় তো শান্তি পাইবে, আখিরাত তো মুক্তি পাইবে। এই কথা হনর সাথে সাথে মিস্টার আবু লাহাব দিয়ে গিয়ে পাথর একখান লই তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা
মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এজন্য কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। ইন হইবল্লা ডেকেও দেন, ইন ফুনিবল্লা রাজি নেই। আর তুন ডেলি গো খুদার ইবাদত করি না, আর নকুলার ব্যাগ গুলো মিলিয়ে এক খুদার ইবাদত করতে হয়, দিন কোনদিন ফাইতাম নয়। আর বাপ দাদা 14 গোষ্ঠী গড়ি গড়ি আইয়ে দিন কোনদিন আর বাদ দিতাম নয়। নুরুল আফসারা জাহারিয়ে যত হইব হোক গই, কারি নুরুল্লাহ যাবে যত হইব হোক গই, 14 গোষ্ঠী হইতে জিন গড়ি গড়ি ইরিন গরিগম দে ইনর ওর মরিগম দে। সেই মন মানসিকতা লই আবুল আহাব ফাত্তর লইরে দিয়ে গিয়ে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, ও মুহাম্মদ ধ্বংস হই যোগ ইন আল্লাহ আর ডাকিও দেনা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম জিবরাইল আমিনের ডাক মারার, ও জিবরাইল এই আবু লাহাবকে শব্দ জিবাদি আমার নবীর অভিশাপ দিয়ে শব্দ ইবা অদদ বহাল রাহি, কিয়ামত পর্যন্ত আল্লাহ আবু লাহাবকে জাহান্নামী দিয়েন ঘোষণা দি। কোরআন মাজিদের আয়াত বানাই দো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। তাহলে পৃথিবীর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আগমন করিগে সর্বপ্রথম জিবাই খুশি হইরে 12 লক্ষ টিকা বাঁধি আজাদ করিগে কিয়ল্লা এসে খতাইয়ান খানের সাথে সাথে ইবাই নবীর বিরোধিতায় করে ফাত্তর মারা আরম্ভ করিগে। আর একটা সহজ বুঝো, নবীর মিলাদত জিবাই সর্বপ্রথম খুশি উদযাপন করিগে, সিরাতুন নবী সর্বপ্রথম মানুষ ইবাই বিরোধিতায় করিগে। নাউযুবিল্লাহ। দুই জিনিস গইদের নবীর আগমন এবার হয় যে মিলাদ, আর গইদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত কিল্লা এসেছে জিনিস চিন কি এবার হয় যে দুনিয়ান যারা সমানভাবে বিশ্বাস করে পালন করে, মিলাদুন নবীরে বিশ্বাস করে, সিরাতুন নবীরে পালন করে, উনারা হয়তো নবীর আশিক, নবীর উম্মত। আর যদি খনিকে হয় যে মিলাদুন নবী মানব না, মিলাদুন নবী তো তুই নবীর সিরাত নিয়ে ভাবি হঠাৎ মিলাদ তো বিশ্বাস করা হল। আবার মিলাদুন নবী জিবে আসিবা এটা আমলের কিছু আছে না, আমল করতে পারবেন না। না আমল করেন মানে কি, আল্লাহর পয়গম্বর জন্ম লাভ করি দে রবিউল আউয়াল মাসের 8 তারিখ 9 তারিখ মতান্তরে 12 তারিখ এপ্রিল মাসের 20 তারিখ 570 খ্রিস্টাব্দ জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ 628 বঙ্গাব্দ সোমবার দিন সুবহে সাদেকের টাইম, রাতের শেষ ভাগ দিনের শুরুর ভাগ মক্কা নগরীর কুরাইশ বংশত আল্লাহর পয়গম্বর জন্ম লাভ করিগে ইয়ান উম্মত আমল করিতে পারিব না, নিজে জন্ম লাভ করিতে পারিব না, এই টাইমত নভারিব তো ক্যাং করিব। অদ নবীর মিলাদুন নবীর যে সমস্ত জিনিস আশ্চর্য আছে ইন উম্মত হলে বর্ণনা কর, ইন মানুষ হলো সামনে আলোচনা কর। নবীর মিলাদর আলোচনা যত হইব উম্মতর ঈমান বাড়িব, আল্লাহর পয়গম্বরের মোহাব্বত বাড়িব। ইন হইয়ে আলোচনার বিষয়, শুধু আলোচনা থাকলে হইতে নয়, আবার 40 বছরের মধ্যে আধ্যাত্মিক জন্ম লাভ করানোর পরে আল্লাহর পয়গম্বরের যেই জিনিস বাস্তবায়ন করি বললে মাতৃভূমি ত্যাগ করি, আল্লাহর পয়গম্বর যেই জিনিস বাস্তবায়ন করি বললে তায়েফত রক্তাক্ত হই, আল্লাহর পয়গম্বর যেই জিনিস বাস্তবায়ন করি বললে উহুদের ময়দানত দন্দান মুবারক শহীদ করি, আল্লাহর পয়গম্বর যেই জিনিস পৃথিবীর মধ্যে বাস্তবায়ন করি বললে বলি হাজার প্রকারের কষ্ট নির্যাতন সহ্য করি জিনিস ইমবেগিন আত্মন দনতন বাস্তবায়ন করি বলে চেষ্টা চলাই যা ভরিব, ইয়ান বিশ্বাস করা ভরিব, ইয়ান আমল করা ভরিব। দুনিয়ান যারা সমন্বয়ে করে উনর হয় যে নবীর আশিক, উনর হয় যে নবীর উম্মত। এটা সহ্য আছে না? তো তুমি আর ওয়াবি শুনলে বাগাবাগি কর, এটা এখনো বাগাবাগি আছে না? ইয়া মিলাদুন নবী আর নমানি হই দে না নামাতের হই নে, তাহলে মিলাদুন নবীও বিশ্বাস করা ভরিব, সিরাতুন নবীও পালন করা ভরিব। দুনিয়ান গললে এখন অসুবিধা আছে না? তো দুনিয়ান জিবা গরিব ইবে কোনদিন ওয়াবি বেদাত হইলে ভাগ করিতে না পারিব। দুনিয়ান যারা মানিব ইবে ওই দিন নবীর আল্লাহর পয়গম্বর দুনিয়াত আগমন করি মক্কাবাসী হলো সাইয়েদে রসুলে ধর্ম প্রচার করিয়ে আটিয়াত নফারক ঠিকিত নফারক রসুল শেষ করে দিব। আল্লাহ সাহায্য দিয়া না দিনে বন্দায় সাহায্য দিয়া না দে
হ্যাঁ, আদম আলাইহিস সালাম আল্লাহ না বান্দা? আল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহ না বান্দা? আদম আলাইহিস সালামের সাইয়েদে জান্নাত থাইব, কিন্তু আল্লাহ সাইয়েদে দুনিয়াত ফাটাইব, হারগা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ না বান্দা? বান্দা। ইব্রাহিম আলাইহিস সালামের সাইয়েদ ইসমাইলের জবে করে দিব, কিন্তু আল্লাহ সাইয়েদ ইসমাইল জবে নইব, হারগা নাই দে, আল্লাহর গান হই দে। এত আল্লাহ বন্দায় সাইদিন ন হারগি নয় দে, আল্লাহর গি নয় দে। বন্দায় সাইদিন নয় দে, আরেক কাম মেশাল হই দে। এক কাম পরিবারত মানুষ বাজেট করি ঘরত বাজার সাজার করি বললাই বাজেট করি দে হদের এক মাসের মধ্যে 15 কেজি চল 5,000 টিয়ার বাজার। তিন বাজেট করে দি গই ওই মাস শেষে দেখে দে চলিও 12 কেজি গই দে, 3 কেজি তা আগে ওই বাজার খরচ গই দে 3,000 টিয়া। আরো কি লাগবে দে, কম লাগবে। ইয়ার ফরের মাসত ওই মাসত যাতে বাঁচি গিয়ে হইব, চল বাজেট করি দে 12 কেজি বাজার বাজেট দিয়ে দে 3,000। আমার ইয়ার ফরের মাসের মধ্যে দেখে দে চল লাগবে দে 18 কেজি বাজার 6,000। হয়তো বাড়িকে গেল গই, হয়তো বাড়ি গিয়ে দে হারান আছে এটা এই মাস ইভেন্ট মধ্যে আর হারার মধ্যে 4-5 জন মানুষ মারা গিয়ে, মানুষ মারা গিয়ে তার মধ্যে বাত্তা ফাটা ফুরগি, আত্মীয়-স্বজন জানাজা দেয়, সে তো উনি তার বাত্তা তারা নেই, তার বাত্তা থাবা ফুরগি তার লেখা বেশ। তখন দিন আগে হইতে নেওয়া হয় যে ওরা মানুষ আরো হই মরণ নাকি না জানিনি, ই নাই জানিনি এত বেশ লাগিয়ে দে। আমার ইয়ার ফরের মাসের মধ্যে হয়তো তুলে এবার 25 কেজি বাজেট করকে ঈদ মাসে যদি মানুষ 8 জন মরে, আমার ইয়ার ফরের মাসের মধ্যে চললে গিয়ে শুধু 5 কেজি হিরোটা এবার কমে গিয়ে দে। হয়তো পরীক্ষিত রিক্ষে শাসি দে, বউ নাতি বেগুন নেই গিয়ে দে, আর বুড়িয়া বুড়ি 2 জন বাদ আর খেয়ে নেতাল্লা থম লাগিয়ে দে। তুই আগে কেন সদা আগে না ফোরই নাই জানি রে দেখিও নি বন্দায় যত কিছু বাজেট করিব গরক বন্দার কিন ঠিকিব না, হার কিন হইব দে আল্লাহর কিন। তাহলে আল্লাহ জিয়ান চাই ইয়া নয় দে। আদম আলাইহিস সালামের সাইয়েদে জান্নাত তাই যাবই, আল্লাহ সাইয়েদে দুনিয়াত ফাটাইব, হারগা নাই। ইব্রাহিম আলাইহিস সালামের সাইয়েদে সন্তানরে জবাই করে দিব, আল্লাহ সাইয়েদে সন্তান জবে নইব, হারগা নাই, আল্লাহর গান হইয়ে। আল্লাহ সাদা আর নবীর মাধ্যমে ইসলামের দাওয়াত তাম পৃথিবীর মধ্যে প্রত্যেকটা আনাচে কানাচে আর নবীর দাওয়াত পৌঁছিব। কাফের হলে সাথে মক্কাতুন বাইরে নজক হার গান হইব, আল্লাহর গান। এটা অজর মৌসুমত কাফের হলে মানুষ সদন ঠিক করে দিত। প্রথম বছর বলে বাইরের দেশের তো মানুষ আসবে তেই দে, তো কাফের হলে অ্যাসেম্বলি হলত মধ্যে বড়ক বেশি মিটিং করিয়ে দেরি হদ মোহাম্মদ এত মুসলমান যত যত বাড়াই ফেলার হালিয়া ফুসাল লই দে 13 জন, আজিয়া ফুসাল লই দে 27 জন বলে, ডবল বাড়াত দে কেন হদিয়া সামনে অজর মৌসুম ঈদ দে। ইয়া তো ইসলাম এটা হরের ভিতরে আছে দে, মক্কার ভিতরে আছে। বাইরের দেশের তো ঈদ দে যদি খনিকের কি বানা ফেলাই মুসলমান বানা ফেলাই, ইসলাম বাইরে নেওয়া যাবে এত খ্যাং করিবি, হত খ্যাং করিবি হতে কাহাম কর। এই অজর মানুষ ঢুকিব যে ঠেমিবি আর মুড়ে কিছু মানুষ টিয়া করে দে। তুই আর হইম দেখি তোরা শুধু সেরগিও খেরাত শিখিবি। খেরাত নম্বর 1 ও 70 কিয়াল্লা। খেরাত নম্বর 2 যে তৈবে জিয়ানাল্লাহ বা ইয় গই এটা মক্কার মধ্যে গো পাগল আছে, পাগল হতে হারায় হারান নবীরে নাউজুবিল্লাহ হন ইবেল্লা দেখানো করিবে, পাগল ইবেল্লাই দেখানো করিবে। ওলো ফরজা হনি গিয়ে যদি বেরিকে যাইতে হইল কে এলতেফাত নকরিবে কেম নফিরিবে এন সুজা সুজি বেল্লা দেখা গরম সারা বাইরে যাবে। মানুষের একটা স্বভাবগত অভ্যাস দিয়ে মানুষের যে জিনিসের তুল বাধা দেয় ইয়ে ব্যাস করতে চায়। আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ ও ফালা ইয়ানালারি সহজ মানুষ গো ফারাননি চিনো না চিনো না এই ফারা বেশি ফল গো মাথা বালু দিয়ে রে গরবানার ফল ইয়ে দে ইতে লুতা জল
ইতে ফারাইবার আগো দিতারে ডাক মারা হলাইয়া আইকে ফারাইনি সাইস লারিবি সাইস হলাইয়া হদ্দ না তো মনে নছে তুই মনত করে দিস ভালো হইছে মাঝখানে আই ঠিক মাঝে দিয়ে এসে লারিয়ে ভিতরে ফেলাই দিবি এটা তো আসলে মনত নছে আল ইনসানু হারিসুন ধরো না ইয়ে ন বুঝনি মুফিদুর তলিবিনের হাতা দেবো মদসার ফলে বুঝিয়ে দে অনেক কান ইলা হাবস করতে লাগবেন ধরো না একটা হাবস শরীর দূরের মধ্যে আর ভাই মলে বেলা লাগছে আইর ইবার দেখানোর সাথে সাথে যদি আয়ান করি এবার হবো দেখি হে দাহা কি লুকাইছে দাহা এন নকইব আর যদি ভাইয়ের সাথে সাথে হ্যাঁ হই ও ফুরিবে না হ্যাঁ হলে তে আর তিন সময় হাঁটে তুই ফরবি আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ মক্কা নগরীর যেই অলিয়ে গলিয়ে মুরে মুরে কাফের হলে মানুষ ঠিক করে দিয়ে যাতে করে বাইরের মানুষ হনুকি আর নবীর হাসেন হইয়ে আর নবীরে পাগল বানাই আর নবীরে পাগল বলি হইয়ে কবি বলি হইয়ে জাদুঘর বলি হইয়ে মানুষের মাঝে ফাটল ঘরের বলি হইয়ে রে মানুষ জুন তিয়া গড়া দিয়ে এবার মানুষ আস্তে আস্তে ঢুকের একজন হয়তো হত্যশীয় দে হয়তো এমন হত্যশী দে কেল্লাশীয় দে অসগত্য হয়তো জিয়ান আল্লাহ ইস্যুয়াং গড়িয়ে জগই এটা মক্কার মধ্যে পাগল আছে ওগো জাদুঘর আছে ওগো কবি আছে ইবেলা দেখানো করি গিয়ে বেশি খারাপ মানুষ নাউজুবিল্লাহ ইবে বাইয়ের বাইয়তুন পৃথক গরের ফুয়ারে বাফতুন পৃথক গরের সমাজত বিশৃঙ্খলা গরের ইবে ওগো কবি ইবে ওগো জাদুঘর ইবে ওগো পাগল নাউজুবিল্লাহি মিন জালিক এই কথা ইন জারে হর ইতি কি হর ওবে রে ভাই আর তো এখন মন নছিল এনে ফোন নিলাম মক্কার মধ্যে গো নবী এসে বলি খদ দে তুই কইছ আল্লাহ বেশি ভালো হইয়ে ইবেলা দেখা করন সারা যেন আল্লাহ আরে তো বাইন করিয়া আল্লাহ দোয়া করি সুবহানাল্লাহ ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी वो आए नगमाए दावो दमे जिनका तराना था वो आए गिरिए याकूब में जिनका फसाना था वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिये बुतहा वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिये बुतहा वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनको हक ने गोद खलवत में ही पाला था वो आए जिनको रब ने गोद खलवत में ही पाला था वो आए जिनके दम से अर्श आजम पे उजाला था মক্কার কাফের হলো সাইয়েদ আর নবীর আনিত ধর্ম ইসলাম মক্কার এরিয়ার বাইরে নজক আল্লাহ সাইয়েদ অল্প টাইমত তামাম পৃথিবীত ছড়াই বরক আর গানে আল্লাহর গানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করি সর্বপ্রথম দাওয়াত দিয়ে দেখি তৌহিদ সর্বপ্রথম দাওয়াত দিয়ে দেখি তৌহিদ তৌহিদ মানে কি একত্ববাদ মানে আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহর জাতত সিফাতত সত্তাগতভাবে গুণগতভাবে কোন প্রকারের অংশীদার আল্লাহর নাই আল্লাহ এক এবং একক ইয়ানাইতে ফাইন্নাত তাওহীদা রাসুত তাআ সমস্ত ইবাদতের মূলই তাওহীদ সমস্ত ইবাদতের মূলই কি তৌহিদ এই তৌহিদের উপর যারা নাকি মৃত্যু পর্যন্ত অটল থাকতে আল্লাহ তারার পুরস্কার দিবে দে ইজ্জতে মানে সম্মানে শান্তিয়ে তাড়াতাড়ি জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাই দিবে এতলা ইসলামের সর্বপ্রথম দাওয়াতের পাঠ হইতে তৌহিদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগের মধ্যে আগমন করিগে ইয়া নইতে শিরকে ভরা যুগ মানুষ খাইয়ে খাইয়ে মুশরিক এটা কোন ধর্ম নাই কোন ন্যায় নেই ইনসাফ নাই যারা মারে যাব রইতেরে কোন শৃঙ্খলা নাই সিস্টেম নাই
কোনো ভেদাভেদ নেই, বড় ছোটরে স্নেহ নেই, ছোটই বড়রে ইজ্জত সম্মান নেই, ইবে মা ইবে ছেলে ইনের কোনো পার্থক্য নেই। এমনকি কোনো জায়গার মধ্যে বাপ মারা গেলে বাপর সম্পদ বাঁচাবে লাই নিজের সন্তানে আফান মারদ্দ শাদি করি নাউজুবিল্লাহ। এইলে কেন ব্যাপক হারে অন্যায় চলে দে, সমস্ত অরাজকতা চলে দে, সমস্ত বৈষম্যে ভরপুর এইলে কেন যুগের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আইরে একটা হতে আবু বকর নাই, আরেকটা হতে উমর নাই, কোনো কে নেই, একাই একজন তাওহীদের পক্ষে। আর সমগ্র পৃথিবী হয়তো খ্রিস্টান, হয়তো ইহুদি, অথবা হয়তো মুশরিক, तमाम পৃথিবী এক মিক্কা, আর একাই একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের পক্ষে শুধু একাই একজন। আইরে যে দাওয়াত দিয়ে একমাত্র ভরসা করি কি তা হারুন আরে ডাহা দিলে না ওটা হই না, আর ডাহা দি উজুর আছে, আর ডাহা দি উজুর আছে, হইলে অসুবিধা কি ইল্লা হন সুযোগ নেওয়া যায়। একাই একজন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজাই দিয়েন, কোরআনও সবচেয়ে বড় মুজিজা, কিন্তু আরো কেন মুজিজাই দা আর নবীরিয়া নই দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যাতে নাকি ঈমান তাওহীদের দাওয়াত দেন একাই একজন তাওহীদের পক্ষে। আর গোটা পৃথিবী হইতে মুশরিক, গোটা পৃথিবী হইতে কাফের, এই সমস্ত মুশরিক কাফের বেগুনের বিরুদ্ধে একাই একমাত্র ঘোষণা দিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একমাত্র ঘোষণাকারী দাঁড়ান নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর আগমন করাই হুজুর দুনিয়াতে আগমন করি মক্কা নগরীতে আসিল 40 বছর আসিল, ইয়ার পরে নবুয়ত প্রাপ্ত হইর আরো 13 বছর আসিল, 53 বছর মক্কা শরীফত খাড়াই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মদিনা শরীফ গিয়ে হিজরত করিয়ে এড়ে 10 বছর হাড়াই। 63 বছর জিন্দেগিত মোট 3 ভাগে বিভক্ত। কবলান নবুওয়া 40 বছর নবীয়বের আগে, বাদান নবুওয়া নবীয়নের পর আবার 2 ভাগ, গইদ কবলাল হিজরা 13 বছর মক্কা শরীফ, আর বাদাল হিজরা হিজরতের পরে 10 বছর। এই 23 বছর নবুয়তি জিন্দেগিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ সেরগেন কর্মসূচি বাস্তবায়ন করি বললে ফাটাই কোন কর্মসূচি সেরগেন ইনকি এই আয়াতিবের মধ্যে আল্লাহ বয়ান করে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। এই সেরগেন কর্মসূচির এক নম্বর এই যে ইয়াতলু আলাইহিম আয়াতি, ও আমার হাবিব আমার নবী অনে মানুষ হলোর সর্বপ্রথম কোরআন শরীফের তেলাওয়াত গরি গরি শুনুন। ও সর্বপ্রথম কি কোরআন শরীফের তেলাওয়াত গরি গরি শুনুন। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম হাম তেলাওয়াতে কোরআন ইয়ান কেন মুস্তাকিল এক্সট্রা আলাদা পার্সোনাল ইবাদত, পার্সোনাল ইবাদত কিয়া ইয়ার ফরহদ দে ও ইউযাক্কিহিম, ইয়ার ফরহদ দে ও ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআনের তালিম দিবলাই ওগ তালিম আর গ তেলাওয়াত বেশ কম আছে। কোরআনের তালিম বাক্য জিন আছে ইন দিবলাই তেলাওয়াত করা পড়িব না পড়িব? এই কোরআনের বাক্য করি বললা আগে তেলাওয়াত করা না পড়িব? জানেন নাকি আলিফ লাম মিম ইবার বাক্য কি আল্লাহ জানে, আর কে না জানে। যালিকাল কিতাব ইবার বাক্য কি এই কিতাব। তাহলে এই কিতাব বাক্যায়ন গরিবের আগে জালিকাল কিতাব ফরানা ফরারিয়া তো ফরদের তেলাওয়াত আছে দেন, তো তেলাওয়াত তো তালিমের মধ্যে আছে, বাক্যের মধ্যে আছে। এক্সট্রা আবার ইয়াতলু আলাইহিম আয়াতি হই যদি কি আল্লাহ হদে তালিমে কিতাবিয়ান যেন ইবাদত, তেলাওয়াতে কিতাব তেলাওয়াতে কোরআন ইয়ানো আলাদা কেন ইবাদত, আলাদা কেন ইবাদত। ইবাদত কেন ইবাদত? যেই সের কর্মসূচি লই আল্লাহ আর নবীর আগমন করাইয়ে সের কর্মসূচির প্রথম নম্বর কর্মসূচি কোরআনের তেলাওয়াত করুন। আচ্ছা এই ইবাদত তান ইত্তার ওয়াবি সুন্নি খরা নরম দর মিডিয়া তিতিয়া ওয়া টুফি গুল টুফি তিয়াই সালাম মুইতে সালাম বই সালাম বেগিন ইত্তার রাখা যায় এনে শুধু নফস তেলাওয়াতে কোরআনের আমল্লান। এই অনরার পূর্ব বৈলসরির মধ্যে প্রত্যেক ঘরে ঘরে নিয়মিত প্রত্যেকদিন জোয়ান বুড়া মাই অমরত্ব বেগুনে সকাল বিকাল 2 টাইম বই বইয়ের ঘরে ফরজ দেন কতদিনের হাই রে
আর খন বেকুশি আমল লাগা দিয়ে দেখুন না 70 বছর বয়স পারা গিয়ে অমো এটা সাত বানাতে বই ঠিক কি বইয়ের দরুদ শরীফ পড়া না কোরআন শরীফ পড়া না সুবহানাল্লাহ খাওয়া না থোড়া ওয়াবি নে শুননি এই যে না জানো হাদা না তো 70 বছর গিয়ে দিয়ে যে ওয়াবি শুননি ঠিক করি না আর আমল হাতে করিবে মানুষ বাঁচিবে হব সব ইন হুজ্জত লাগা দিয়ে রে কি জিনিস হতো না আর মারুম করে ছয়া আর এত বড় নবীর আশিক এত বড় নবীর উম্মত আর নবীর আগমনে কি নগরীর নবীর আগমনে কোটি কোটি টিয়া খরচ করির কিন্তু নবী কিল্লা এসছে রে যেই সেই কর্মসূচি বাস্তবায়ন করি বললে নবী এসছে প্রথম মানত বেগুন ফিল তেলাওয়াতে কোরআন হনগরত নাই আর তাইলো শুদ্ধ দে কোরআন না শুদ্ধ করি ফরি না জানে পোস্টারের মধ্যে টাইটেল সহ 5 লাইন ইমাম আহলে সুন্নাত গৌসে জামান হাদিয়ে বরতর 500 লাইন উপাধি কিন্তু আল্লাহর কোরআন না বিশুদ্ধভাবে সহিভাবে যদি ফরিদ না জানে দয় तमाम দুনিয়ার টাইটেল বেগিন আনি দিল আই মনে করি যে জীবের কোরআনের তেলাওয়াত তো শুদ্ধ হইছো এতুর বয়সনের পরো এতুর ফন্না ফরনের পরো আল্লাহর কোরআন না শুদ্ধ করি ফরি না জানলে দুনিয়াত আইয়া নিয়ত দে বেকার গুরকি দেখি আই ওয়া বিসুন্নিতের রাহ ই লোক জানা করি কিও বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে যতদিন বাস্তবায়ন নয় নবীর আগমনের প্রথম কর্মসূচিত বেগুন ফেলে যাইবে কি আছে আর তো বাদ দি চাকচক্য হদি জাকজমক বাদ আর কি আছে তো কিচ্ছু নাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ যে প্রথম দায়িত্ব দিয়ে দেয় ইয়াতলু আলাইহিম আয়াতি ও নবী অন কোরআনে মাজিদের তেলাওয়াতের প্রতিষ্ঠা করুন আজ এই মুসলমান সমাজত সহজ আর হয় যে আগের যুগের মানুষ কি আছিল ওগো ইউটিউবের চ্যানেল নাই ফেসবুকের ওগো আইডি নো সানা ওগো গরিয়ত নো আছিল দে গরিব টেম সাই দে হইলা বেল সাই দে আর জোর তো ইয়ে এখন মসজিদ গিয়ে দে ইয়ে বহুত বালা নো আছিল নে অক্টোবর আগে দিকে ইয়াতে হই দে দূর আর 5 মিনিট আছে যেতে 2 মিনিট লাগবে তখন আরেকটা বই এং গইতে গইতে জমাত গইয়ে আল্লাহ আল্লাহ তো আমার হাবিব আমার প্রথম দায়িত্ব যদি কোরআন শরীফের তেলাওয়াত লইরে যদি পুরা বলশরীর মধ্যে জরিপ চালাই চাইলে 100 মধ্যে 99 ঘর ফিলে যাবে হনগরত কোরআন তেলাওয়াত হতে করিব না ইদ্দ ওগো কোরআন শরীফ না ইদ্দ আদিকে তাইলে হইবে এটা না রায় মসজিদ দিয়ে দে আর মন আশরাফ আলী সাহেব হুজুর মুদ্দাজিল্লাহ হল আলী হুজুরকে মেসাল দিয়ে দে মানুষ বলে গরতুন সাদা হওয়ার এক কাম বেড়াই রে কোরআন শরীফ গেল ইরে মসজিদ যার মসজিদের খা দেমো বাতে বান্ডা ফুরত দে ইতে বলে দেখি দূরে আইরে বলে হাত দেখে দাঁড় দ দি তে শিবির থাকতে ধর হদিবে কি হদিবে আর ঘরে থাকি দে কোরআন শরীফ তো তুমি কি বলে ঠার কে হদা লুডু ভিডার মতো বলে ঠার কে তো ইবে এড়ে গেল ইস্যু হদিবে বুলে আর ঘরে থাকি দে চন্দখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বহা জমালে হুসন কুরআন है नूर जाहर मुसलमा है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ मुसलमान भाई बंधु आल मुरब्बी वाला खतान बुझाइताम साथ दिया ওয়া বিশুন্নি খজ্জা নগরি গো ইন লে ফাটা বাড়ি নগরি গো ইম বেগিন বাদ দগই মসজিদের ইমাম সাহেবের দরিত পারো বলছরি মাদ্রাসার গো হাফেজ কোরআনের দরিত পারো মোটামুটি যে কোনো উপায়ে আল্লাহর কোরআন না বিশুদ্ধভাবে তেলাওয়াত করো গই সহি শুদ্ধভাবে কোরআনে মাজিদের তেলাওয়াত সমাজের মধ্যে প্রতিষ্ঠা করো গই
প্রত্যেক ঘরের মধ্যে সকাল বিকাল কোরআনে মাজিদের তেলাওয়াত চালু করো গই। তাম পৃথিবীর সমস্ত বেঈমান কাফের অল ব্যাগ গুনাজিয়া মুসলমান অল ব্যাগ গুণের লইরে নাচাত দে, মুসলমান অলরে খেলনার ফুতুলের মতো লইরে নাচাত দে। সমস্ত বেঈমান কাফের ব্যাগ গুণ মুসলমান নিধনত লামি গিয়ে দে। ফিলিস্তিনের মুসলিম মুসলমান অলর পক্ষে উল্লেখযোগ্য হন মুসলিম রাষ্ট্র বিবৃতি দিবেলা সাহস নগরের দে। তাম দুনিয়ার বেঈমান ইহুদি খ্রিস্টান ব্যাগ গুণ মুসলমান অলর উপর এমন ভাবে মুসলমান অলর জিম্মি করে রেখে দে। ইম ব্যাগিনের কারণ হইয়ে দে ও মুসলমান তেলরে সম্পদ বুঝিলি, কোরআনের একা সম্পদ মনে নগরলি, টিয়ারে সম্পদ মনে করলি, কোরআনের একা সম্পদ মনে নগরলি, ক্ষমতার সম্পদ মনে করলি, সম্মানের পাত্র বানালি, আর কোরআনে মজিদের কেন সম্মানের পাত্র না বানালি। কোরআনে মজিদ বলে প্রত্যেক গরতুন বই বই রে আল্লাহর আদালতের মধ্যে বলে কোরআন শরীফের নালিশ দে বদদুয়া করে দে। ভাই যেই গরতুন আল্লাহর কোরআনে অনল্লাহ বদদুয়া করের বরফিসা বদ্ধ গোসলা জমানির গরিয়ানের মধ্যে দোয়া করাইলে কি হামব হাজাই। তা কৌমে সজায়া जाता हूँ आँखों में लगाया जाता हूँ, तावीज़ बनाया जाता हूँ, दूधों के पिलाया जाता हूँ, ताकों में सजाया जाता हूँ, आँखों में लगाया जाता हूँ। कुरान मजीद আল্লাহর হাসে ফরিয়াদ করতে পরওয়ারদিগার আলম অন আর মানব জাতির হেদায়েত আল্লাহ পথ প্রদর্শন আল্লাহ ফাটাইলেন দে। আই তো এই আশেক রাসূলের ঘরত ফরিতে কিনা যে 11 বছরের 14 বছরের প্রত্যেক দিন প্রত্যেক খাম ঠিক মতো করে, ঠিক মতো টিভি ফুসুত দে 10,000, ঠিক মতো রিমোটের ব্যাটারি পাল্টাতে 10,000, ঠিক মতো ডিশ অনলাইন ঠিক করে দে 10,000। পরওয়ারদিগার আলম আর থাকত মধ্যে রেখে দাজিয়া 15 বছরের জোয়ান হ বুড়া হ হনু গিয়ে আর তেলাওয়াত পর্যন্ত ন করে। আতিককে যদি মনে হয় যায় আর তাবিজ ব্যবহার করে দে আর দুইয়ের পানি ভরা খাই দে, যে উদ্দেশ্য লইরা আমি কোরআনের দুনিয়াত ফাটাইন এই জাতি উনে তো আর সেই উদ্দেশ্য তুন বঞ্চিত করে দিয়ে যেই গরতুন কোরআন মাজিদে এভাবে আল্লাহর দরবারের মধ্যে বিচার দিব নালিশ দিব, এই গরিয়ানের মধ্যে যত বড় হিসাবে দোয়া করিব গরুক ওই গর এবং গরের মানুষ বেগুন অভিশপ্ত নইবে না। যেটা কোরআনে বদদুয়াদের হনে আয় বদদুয়া দিলি ফুরিতে পারে নৌ ফুরিতে অনেক গরম পানি গর ফুরে নৌ আর বদদুয়া কিব, কিন্তু যেটা আল্লাহর কোরআনে বদদুয়াদের এনা আয় শুধু হইতে অভিযোগের হতা হইদেরি এঙ্ক যার গইয়া ব্যবসা বাণিজ্য বেঁধে শেষ যার গই ইন্দি তোকে এঙ্গর ইন্দি ফোক দেখি ইন্দি এন হইয়ে সমস্ত মুসিবত বেকিন আর মাথার বোরকা কি আল্লাহ হইতে রানি ও কোরআনের অভিশাপ। এতাল্লাহ মুসলমান বাবুল মুরব্বিয়ল যে জিয়ান জানো ইয়ান ফরো গই আই কোরআন শরীফের মাজত দি ফিস্টে উল্লে উল্লে ফরি না জানি দেরি সমাজ সম জিয়ান জানি ইয়ান ফরো না ইয়ান ফলল লাভ আছে। মসজিদত তুন বাইরে ইয়ান বাড়িত যাবেন দোয়ানত যাবেন বই বইরে গিবত কা কইতেন আডি যে বেশি একজন আর একজনেরও হয় অমো ইদারত বলে কি ইয়ে থরি নি গিয়ে দে ইজাত কি তো কি হদি তোর বলে হ্যাং করে কি হাম্মাং কি ইনার বাদ দিব না ইনার হাই নার আমত আইব না মসজিদত তুন বাড়িতে 5 মিনিট 3 মিনিট সময় লাগবে, দোয়ানত নাস্তা করতে যেতে 5 মিনিট 3 মিনিট সময় লাগবে, ইয়ানোর মধ্যে বই বই আড়ি আড়ি আইব সত্যি মনে মনে হইলে ফরা না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এভাবে করে সূরা ফাতিহা হওয়া পর এবারে যে গুণক করা আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার
উম্মত মসজিদতুন বাইরে দোয়ানা যাবে সতে বাড়ি যাবে সতে একবার সূরা ফাতিহা পড়লে আলাম তারা পড়লে লিলা ফি পড়লে আর আয়াতুল্লাহি পড়লে ইন্না তাইনা পড়লে ইজাজা পড়লে তাব্বাত ইয়াদা পড়লে কুলু আল্লাহ পড়লে বরকুলুজু পড়লে সুড়ো কুলুজু পড়লে এই যেতুগুন সূরা পড়িও এডে যেতুগুন অক্ষর আছে হরফ আছে প্রত্যেক হরফের বিনিময়ে 10 কান সওয়াব আমল নামাত লিপিবদ্ধ হয়ে যাবে সুবহানাল্লাহ ইন ফাড়া জলদি রুজ মাস না ভাই আয় তালাত আছি না আয় আসি দেখি সামনে বুট দিবা বলে হাত ধনে ইন কি ও অমুক বলে দেখি ইটার বলে বেশি মারে ইন আর হাম কি হইতে আর দাড়ি সাথে গিয়েও একটা খবরত গিয়েও আর ডাহের খবর হতিন এই আর ইন দাঁড়ি জব দে তুই 80 বছর বয়স হইয়ে চুলদারি বা তো চকুর বরত সাথে হইয়ে তুই যে দুনিয়ার গপ কেলা মারত দে হো হো খবর আর ডাহে মানুষের চুল ফাঁকে দে হন্দি তুললেন না ইতে সাইয়া মানুষের চুল ফাঁকে আরম্ভ দে হন্দি হানজাবার গুরাত খেলা হইতে রানি হদ ইয়ে দুয়ান সারিয়ান সাক্কি মানে আর কিন কি হইয়ে বাতি হইয়ে হয় না কি হইয়ে মরিচ বেচেতে দেখিও না দোয়ানো বাজারের মধ্যে মরিচ বেচেতে মরিচ বেগুন খেসা হইলো ফোন আমি কে তাস্টু দেঙ্গে ছিঁড়ি দি কিয়া কাস্টমার যে নেন হয় এডে যে তাস্টু ফাইকে আর গুণ নফা গিলো আমার সম কি হইয়ে বাতি হইয়ে আল্লাহ হদ বন্দা তোমার খানসাবার গুড়া দি চুল ফাগা আরম্ভ দে তুল্যত ন ফাগের আগতি খানসাবার গুড়া দি ফাগের দে এং করে খলপ লাগাই রে খালা গেল লাগার দে তুমি চুল খালা করি তেরিবা দে বয়স সমাজ তেরিবা নে বয়স দে বারাত আছে দে নয় খালা চুল লই রে হাজার হাজার মানুষ কবরত ন জাগইনে অবন্ধা খানসাবার গুড়া দি চুল গেল্লা ফাগের হইতে রানি খানা খানা তোমার যাই একখান খবর দে ও বন্দা তোমার খানসাবার গুড়া দি আয় ফাগির মানি আর গিম বাতি হইয়ে তোমার তো খবর যাবার টাইম হাজ হইয়াই এই যে জাগা জমিন লইরে দুকাবাজি করে খেললা জাগা কিনার হ এখনো পর্যন্ত বাইরে ঠকাইরে খেললা জাগা মারি দেওয়ার হ এখনো পর্যন্ত সুদ খেললা হ দহ এখনো পর্যন্ত বইনের সম্পত্তি বইনের বুঝাই কেন দেওয়ার হ এখনো পর্যন্ত নামাজের টাইমের মধ্যে সাত দোয়ানত বইরে আর কতদিন টেলিভিশন চাবি আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ অবন্দাই কি সময় নুই না আল্লাহর একটা ডরাই বললাই আয় খান সাবার গুড়া দি তোরা খানা খানে পরামর্শ দিতে সমস্ত অন্যায় সারি দে টেলিভিশনের সাত দোয়ানত বই আড্ডা দিয়ানি সারি দে বই বইরে আল্লাহর দরবারের মধ্যে জান্নাতের খোরাক তৈয়ার করো গই জান্নাতের বিল্ডিং তৈয়ার করো গই আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার তোমরা যাতে জমিনত বিচরণ করিয়ে একবার সুবহানাল্লাহ হইলা আলহামদুলিল্লাহ হইলা আল্লাহু আকবার হইলা অথবা একবার দরুদ শরীফ পড়লে ইম বেগিন জান্নাতের মধ্যে আখিরাতের মধ্যে পরিপূর্ণভাবে কোন প্রকারের বেশ সংগরণ ছাড়া বেগিনের সওয়াব আল্লাহর হাসে পাইবে সুবহানাল্লাহ এত লাখ হানজাবার গুড়া দি চুলি নে অনারে দাওয়াত দে আর কতদিন সুদ খাইবে কতদিন ঘুষত তাই যাবে গই কতদিন বাইরে ঠকাইবে কতদিন বইনের সম্পত্তি তো মারুমরা আইবে বনিবে আয়া ফিরিজার গই কতদিন পর্যন্ত বাজারের মধ্যে মানুষ হলার ব্যবসার নাম দিয়ে ঠকাইবে ইম বেগিন হর হানজাবার গুড়া চুলি নে কিন্তু আইন বুঝিতে আয় আসি শুধু হাত তালত হ্যাঁ না 82 বছর ওই দেরি বের তুমি চাললে অমো আকো কেন আছ হইলে ওটা দোয়া করিস বলছরি খেপি বাজার আছে তো দি দেখা দি 2 ঘন্টা জায়গা কথাবার্তা চলে হ্যাঁ তুমি আর জায়গা হ্যাং করিবে ঠেকা খবর গিয়ে দুনিয়া হদি নেলে দে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনহুমান লা ইয়াশবাআন মনহুমুন ফিল ইলমি লা ইয়াশবাউ মিনহু ওয়া মানহুমুন ফিদ দুনিয়া লা ইয়াশবাউ মিনহা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার দুই প্রকারের লালচির পেট নবরে
গইদে যারা এলমল লালচিত পরি গিয়ে ফিসটাকে ফিসটে মোতালা করে কিতাব ফরাফরি করে নফুরাই এগোজা ফরাত তাই শেষ নেই ফিস্টের পর ফিস্টে ফরাত আছে ইবারে ঠেমে নকুলার ফান্না ভরে আর 24 ঘন্টা 18 ঘন্টা মোবাইল মানহুমুন ফিল ইলমি লা ইয়াশবাউ মিনহু ওয়া মানহুমুন ফিদ দুনিয়া লা ইয়াশবাউ মিনহা। আর গইতে দুনিয়াদার টিয়ালা টিয়াই নকুলাই হদে দুই প্রকারের লালসি কোনোদিন ইতারা পরিপূর্ণভাবে তৃপ্তি নমিঠাই ই না গজা লালসি করার তাহা তো ই বেগি নতুন ফিরে আই বললাই অনারা ফতিন দাওয়াতদের ই নতুন ফিরে আইও পরকাল লাক্কা করে চিন্তাশীল ই না সময় না পাইবেন গত বছর মাহফিল ইয়ানত আসিল দে মানুষ বেগুন আছে না আছে না এবছর হাড্ডা হে সনবশ্য স আগামী বছর তারিখ ঘোষণা করি গেছে আর ভাইয়ে আয় তাহলে অথবা আয় নত আইতারে অনত আইতার আয় নত আইতারে আয় তাহলে অনত আইতার হাড্ডা হে সনবশ্য চাইলে দেবেন তো আগামী বছর এটা আড্ডা খাতে বসছে বহুত মানুষ খবর দুনিয়াইলে দে সন না মুসলমান বা বন্ধু হল মুরব্বী হল ইয়েন বুঝাইতাম চাই দে হায়াত হইতে বেশি দামি কিছু গরম ছাড়া শুধু নাম লইয়ে গেলে খবরের মধ্যে কোনো হাম নাই এটা নাম নজিনে এটা হাম চিনে দে ইসলাম ধর্মের সৌন্দর্য ইদিয়ান ইসলাম ধর্মের সৌন্দর্য ইদা আল্লাহর পয়গম্বরে জান্নাতের নারী হলর সরদার ফাতেমার হদিয়া ফাতিমা তু আনকিদি নফসাকি মিনান নার ও ফাতেমা তুই আমল করি তোমারে তুই জাহান্নামতুন বাঁচাইল ইয়ান ইসলামের সৌন্দর্য নবীয়ে নিজের কন্যা সন্তানের হদ দে তোমারে তুই আমল করিয়ে রে নিজের জাহান্নামতুন বাঁচাইল আর মাথা ঢুকাই দিয়ে দে 56তম ওলাদ রাসূল আইয়ে দে ইবে তুন গাফেল কিনি লইলে জন্নান দিচ্ছিত দেখিয়ে রে কত বড় দুঃখ বাজিকে কি আল্লাহ রসুল হদিয়া ফাতিমা তো আনকিদি নফসাকি মিনান নার ও আমার কলিজার টুকরা ফাতেমা তুমি হলে জান্নাতের নারী হলর সরদারিয়ান ঠিক আছে কিন্তু দুনিয়ার মধ্যে আমল করিয়ে রে যাও হযরতে ফাতেমারে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে কবরের মধ্যে রাহের ওনারা জানেন কবরের মধ্যে রাহিয়ে কি কর ও কবর ও মেডি ও কবর তোমারা চাইও খবরদার তোমার বুকের মধ্যে রাখা গিয়ে দিবা হন হইতে পারি ইবো ইদে বিশ্ব নবী আর নবীর খলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবহার করতে হুঁশিয়ারে করিবা আচরণ করতে হুঁশিয়ারে করিবা আবার ডাক মারের ইবা হন হইতে পারি ইবো ইদে জান্নাতের যুবক হলর সরদার রাইহানাতা ফিল জান্নাহ জান্নাতের দুই গোলাপ হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার আম্মা জান ব্যবহার করতে হুঁশিয়ারে করিবে 3 নম্বরের মধ্যে আবার ডাক মারের ও কবর ইবা হন হইতে পারি শের খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর স্ত্রী খবরদার ইবেল্লা ব্যবহার করতে হুঁশিয়ারে করিবে খবরত তো না আওয়াজ বাইরে না বুজুর গফারি রে আর এখন নবীর কন্যারও নচিনি হাসান হুসাইনের মারও নচিনি শের খুদা আলীর স্ত্রীরও নচিনি ঈমান এবং আমল লইরা আলে আর হাসে বাদশা আর ঈমান এবং আমল যদি বেকুশ হয়ে যায় এমন ভাবে সাপ মার গেম দে এক ফাঁসর আড্ডি আর এক ফাঁসো দি বাইর করে দিও এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল দোকান আইও খড়ে 56তম বংশধর আর খড়ে ডাইরেক্ট নবীর আওলাদ কোন প্রকারের মধ্যস্থতা ছাড়া ডাইরেক্ট আল্লাহর পয়গম্বরের কন্যা হযরতে ফাতেমারে যদি আমল করি জান্নাততুন জাহান্নামতুন বাঁচতে হয় যায় জান্নাত পাইবল্লাই জাহান্নামতুন বাঁচিবল্লাই যদি আমল করতে হয় আই শুধুমাত্র আওলাদের রাসূলের ফরে এম্মাদান মিছিল করলে জান্নাতে যাই মই দুঃখবাজি নয় আওলাদের রাসূলের আততুন অজ্ঞ 1 লক্ষ টিয়া দিয়ে খাইয়া আপেল কিনিলে জান্নাত যাইমই অথবা জান্নাতের একখান টিকিট কিনিলে দুনিয়ার তাইরে জান্নাত যাইমই ইয়াতুন বড় দুঃখবাজি আর নেভারে না না ই নতুন বেগুন সরিয়াইও ইন অনারেবল বোঝাত দে ইসলাম ধর্মর নিয়ম হইয়ে দে যদি বাফতুন ইমান তাহে ডাইরেক্ট ফুয়াতুন যদি ইমান নতাহে ডাইরেক্ট নবীর আওলাদ হইল জাহান্নামে যাবরে ইল্লা আজানা নাই
হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সয়া ইয়ার উল্টা বাফত্তুন ইমান নাই ফুয়াত্তুন ইমান আছে। নূহ আলাইহিস সালাম বাফত্তুন ইমান আছে ফুয়াত্তুন ইমান নাই। ডাইরেক্ট আওলাদ রাসূল কানান জাহান্নামত গিয়ে আর কাফেরের সন্তান ইব্রাহিম আলাইহিস সালামরে আল্লাহ খলিল বানাইলে। সুবহানাল্লাহ। হুনার বানামা আগর দারি না গওহার, হুনার বানামা আগর দারি না গওহার, গুলাজ খারস ইব্রাহিম আজাজর চুকানা আরা তবিয়ত বে হুনর বুত পয়ম্বর জাদগি কদরশ নয়ফজুদ। এটা ইসলাম ধর্মের সৌন্দর্য হইয়ে দে আমল করিয়ে যাও। টিকেটের হাম নাই ইনকি জাল বাদ নেই, টিকিট দেখায় যাওয়ার কথা ইনকি শোরুমের ঢুকাতে নাকি টিকিট দেখায় যাওয়াতে ইনকি নোয়া নোয়া হতে খেলা বাতো বিয়ে যায় টিকিট সিস্টেম জিবে তুমি টিকিট আছে এবারে ঢুকায় টিকিট না তাইলে জগয়া হয় জন্নতি খেলাব নাকি টিকিট দেখাই ঢুকা আর টিকিট ইয়ান লই হঠাৎ যাবে একটা খবর দিলি মেডির সাথে 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 করে দিবে এটা লাই ঢুকা বাজে ই কেন ই কেন হদ না নিশ্চিত হতো জান্নাত কেন হদ দরবার শরীফ হতো হর টুরানির দি এই নয় বাকু ইনার ভিতরে তা হরিয়া এডে তাহিলে কিচ্ছু নলইলো আমার যাবে আর এডে নেই এডে কোরআন শরীফ আইলো কি হ্যাঁ এটা লাই ইসলামের সৌন্দর্য দিয়ে গড়িয়ে য নাম জুড়াইয়ে না হদড়ো মুখ মারা গিয়ে দে জনজাত মধ্যে যেদিন বেনার ব্যস্ত যাবে আর জন হদড়ো মুখ মারা গিয়ে দে নিশ্চিত জন্নতি কেন হয়তো জনজা হনে ঘরেই হইতে হনে বড় জোরে আহা দেখিও নিয়া এই কত ডললে দুকা বাজে ইন কিচ্ছু না বন্যার মধ্যে মানুষ জুন নাকি জনজ না ভাই কফনও না ভাই দফনও না ভাই ফানিত বাই গিয়ে যা নাও যাবে নাকি যা নাও যাবে নাকি হাজার হাজার এমন মানুষ আছে রে যারার নসিবের মধ্যে জনজ ন জুটে কফনও ন জুটে দফনও ন জুটে কিলইর অহংকার করত দে নসিবত তাইলে জানাজা ভাবিয়া দে নসিবত তাইলে কফন দফন ভাবিয়া দে নসিবত যদি নতাহে দয় তকদিরত যদি নতাহে দয় কফনও নমিলিব জানাজা নমিলিব দফনও নমিলিব। করোনাকালীন সময়ে দেখি যে হাজার হাজার কোটি টিয়ার মালিক লক্ষ লক্ষ কোটি টিয়ার মালিক বড় ব্যবসায়ী শিল্পপতি বড় আলেম আবেদ বুজুর্গ দুনিয়ায় তুন গেই ফারার মানুষ তো হই না পারে আতিককে করোনা ফারাই বলি কে আর নহই রে দুইজনে মিলি যাই রে দাফন করি আগিয়ে দে এলে হাজার হাজার ঘটনা আছে। এতাল্লা অহংকার নয় দুনিয়ার মধ্যে কিছু গড়িয়ে রে জনজা কফন দফন কিছু নইলেও ভিতরে যদি ঈমান এবং আমল মজবুত তাহে দয় ভিতরে যদি ঈমান এবং আমল মজবুত তাহে দয় অনেক জনজা কফন দফন কিছু না পাইলেও আল্লাহর হাসে অনেক বাদশার মতো সম্মানী হইবেন। সুবহানাল্লাহ। গরির যা ইসলামিয়ান হদ তো কি করি রবিউল আউয়াল তো মাস গাইও শুধু এগোজা নবী এশিয়া হই দে এবার হচ্ছে জীবনত বাস্তবায়ন করো জি নাইলে ইন একখান একখান ফিট করো এবছর একখান হইতে তেলাওয়াতে কোরআন শরীফের তেলাওয়াত করো আর হন গতি নেই দিয়ে কোরআন আর তেলাওয়াত করো। মানুষ জায়গাত মারা গিয়ে এই যুগের সবচেয়ে বড় বুজুর্গ মহান আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাই ইবারে এলহামের মাধ্যমে জানাই দিয়ে দে ও অমুক জায়গার মধ্যে আল্লাহর অলি মারা গিয়ে তুই যাই রে জানা যাবার রগে কি মারা গিয়ে দে আল্লাহর অলি হুজুরে বলে দূরে এসে মানুষ তো ফসাল ও আডক বলে আল্লাহর অলি মারা গিয়ে দে হতো হো এবার অলি না আমার যাও দিবে কি দিবে তুই তার গরু চড়াই দিব ইবা হদে আর তো হই দে অলি মানুষ হদ গরু চড়াই তো তোকে বাদ দে যাই রে জানাজা ফুরি মানুষ বেগুন হর বহু জায়গায় ফুসাল লয় ওই মানুষও কেন আছে ই ফুসাল লইয়ে মানে ই লোক জানো করি ফুসার গা লইয়ে কাফারও কি এন আবার ফুসার কেন আলার বেইমানও কি এন ন ফুসাল লইয়ে মানে ওনারা বিপদত ফেলাই দে
আর যার গান তাই বাঁচা হবে অনত ফুজাল্লা দেয় মানুষরা কেন আছে তখন যদি মানুষ এবার শুরু হইতে শেষ পর্যন্ত ফেসাব পানা ফেহানো হইতে ধরে সর্ব অবস্থা দিবার ফোঁরা তাই বালা দেখিয়ন দেয় তাহলে বালা হইবেন আর যদি এবার শুধু অল্প দেখিয়ন দেয় বউ থামিবার ন দেহ ন জানান তো এই দু মানুষের সামনে মিশে সাক্ষীকে দিতে জানিলে হইলে অসুবিধা আছে না মানুষটা কাম আছে না অসুবিধা আছে না কোনো অসুবিধা নেই ন জানিয়ে বালা আসলে হইলে বাহ্য হ্যাঁ তাহলে জানিয়ে হইয়া অথবা হ্যাঁ হইবে ও আর যে দূর জানে দূরত গম আছে বাদ বাকি না আল্লাহ জানে হ্যাঁ হইবে মানে গম আছে কি বহু জায়গা দিলে ফুসাল লয় আর এডেও বলে এই ফুসার তুষার ন লয় এনে মেনশে হওয়া হই করে দেওয়া মানুষরা গম আছে মান আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাই হদ ইবার আল্লাহর অলি বলি কে হল ইবে তো গদে গরু সরন্য মানুষ রাখাল ইবে কিভাবে আল্লাহর অলি হইলে আর তুমি ফুসাল লই বললাই ইবার গরম মধ্যে যা ফুরিব মাওলানা আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাই মারা গিয়ে দে মানুষ ইবার বাড়িত গিয়ে পর্দার আড়ালে বাড়ির মধ্যে আসে দে বিবিরে ডাক মারের ও মারা গিয়ে দে মানুষ এবার স্ত্রী আর নামই দে আব্দুল কুদ্দুস আই আইসি দে আল্লাহর পক্ষ তুমি শেয়ারা ভাই এলহামের মাধ্যমে আল্লাহ আর জানাই দিয়ে দে অনর স্বামীর জানাজা ভরি বললাই আয় আইলাম আল্লাহ হইয়ে দে অনর স্বামী বইয়ে দে আল্লাহর ওলি আয় আয় রে ফুনির দে ফুরা মানুষ ব্যাগ গুণতন ইবা গরু সরান্য এন খন খাস আমল আছে নে জিয়ান অনে জানিবেন দে কি আমল লান বেশ গইতে খাওয়া যায় তখন বলে বউ ভিতর তো তাই ডাক মারের হুজুর আই ওইলাম দে টেনশনত এই টাইমের মধ্যে আর ইন হইরে বেতাকা বাড়া দিতে লাগন হদ ও মা আতুম দেরি যার গই জিনিস জানতাম সাহায্য আই একটা নিজ আমলিয়ান গরিবল্লাহ সাহায্য তখন স্ত্রী হদ হুজুর আর স্বামী গরিব মানুষ মানুষের ও দানর ওর মানুষ হলর ওর টিয়া লই লইয়ে মানুষের গরু ছাগলিন সরাইতেও কিন্তু একখান আমল হইয়ে দে যেতে মসজিদের মেকের মধ্যে আল্লাহু আকবার হইয়ে আজান দিব আমার স্বামীরে আর খনিকে আটকাই না হইতো 5 ওয়াক্ত নামাজ ঠিক টাইমে হইতো ইয়ান হইতে বেগ গুনে দেহে দিলে আমল আরেকখান আমল আছে দে ইয়ান হইতে গুড়া আমল আই বাদ আর খনিকে আই ন জানে হদিয়ান কি হদিয়ান হইয়ে যেতে কি রাতের শেষ ভাগ শুরু হইব 3টা 3:30 বাজিব ঘুমত আমার স্বামী উড়ি যাগই গোসল করিয়ে ওজো বানাই 2 হাত নামাজ পড়িয়ে কিতাবজ্ঞ খুলি ওই অডাস মাসার রতন লইয়ে কিতাবজ্ঞ খুলিয়ে ফরিন ন জানে এঙ্গরে সাই সাইয়ের ও লাড়াই আল্লাহর হাসা হাঁদে দে পরওয়ার দে ঘরে আলম ইবো ইদ অনর কালাম আর মুখত মধ্যে ফরিবল্লাহ কোনো বাসা নেই আই কোনোদিন কোরআন ইবেন শিখি ফরিন ন জানি কিয়ামতের ময়দানত কোরআন ন ফরিবলি হইরা আর বাজাই ন ফিলাইয়ন আতুন মনসার ফরিবল্লাই কিন্তু আই ন জানি দে ফরিন ন ফারির ও আল্লাহ অন আর ময়দানে মাহশরের মধ্যে আসামি ন বানাইয়ন এন হই প্রত্যেকদিন রাতিয়া আল্লাহর হাসা হান্না হাঁটি গইতে মাওলানা আব্দুল কুদ্দুস গঙ্গুহি খদ ঠিক আছে এই আমলিয়ান তো দেরিয়া কোরআনে মজিদের তেলাওয়াতের আমল তেলাওয়াত করিন ন জানে দো ওলা নাই আল্লাহর হাসে দোয়া করে দো আল্লাহ আতুন ফত্য মনসার ফরিন ন জানির কিয়ামতের ময়দানত আর কোরআন ন ফরি বলি হই আসামি না বানাইও এই আমলিয়ানের কারণে আল্লাহ ওই গরু সরন্য মানুষই বেড়ে আল্লাহর ওলিয়ে রূপান্তরিত করে দিয়ে সুবহানাল্লাহ ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान कारी नजर आता है हकीकत में है कुरान हर लहजा है मोमिन की नई शान नई आन गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान क़हारियो गफ्फारियो कुद्दूसियो जबरूत ये चारों अनासिर हो तो बनता है मुसलमान ये चारों अनासिर हो तो बनता है मुसलमान
এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল শেষ হত ইদিয়ান আল্লাহর পয়গম্বর আগমন করিগে মিলাদুন নবী স্মরণ করিবা, আলোচনা করিবা, বিশ্বাস করিবা, সওয়াব বরকত কল্যাণময় ঈমান বাড়িব, মুহাব্বত বাড়িব। তবে ইন রুয়ার তাই নজয় মই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জিনিস বাস্তবায়ন করিব আল্লাহ ফাটাইয়ে ইয়াতলু আলাইহিম আয়াতি কোরআনে মাজিদের তেলাওয়াত সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে বাস্তবায়ন করো। ও যুবক ভাই 25 বছর বয়স হইয়ে 30 বছর বয়স হইয়ে মেমোরি কার্ড লোড করে করে এগজা গান ঝর, এগজা গান ফোনর, এগজা উলঙ্গ বেহাইয়াপনা ছবি সর, ঠিক আছে ইন শতানের দুকাত ফরিয়ে সাহাবাত দেরি কোনদিন নতুন কাগরে কল্পনা নুহনে 25 বছর হায়াতের মধ্যে কোনদিন আই সূরা ইয়াসিন না শুনিলাম না, সূরা ওয়াকিয়া ও শুনিলাম না, সূরা আর রহমানের তেলাওয়াত নাই কেন ন শুনিলাম। অন আস্তে আস্তে গান বাজনা সারি জন আস্তে আস্তে সারি ডেলি 5 মিনিটের ধরে কোরআনে মাজিদের তেলাওয়াত শুনন না। বড় বড় কারি হলে ফরত দে, সুড়ো সুড়ো ফলে ফরত দে, ইল্লে তেলাওয়াতিন আস্তে আস্তে শুনন না। আই অনরে কসম করি হল ইনশাআল্লাহ হানজ নয়ম আত্মনে কথা দৃঢ় বিশ্বাস আছে কোরআনে মাজিদের তেলাওয়াত আর আকর্ষণী এমন জিনিস দে নিয়মিত 5 মিনিট যদি কোরআনের তেলাওয়াত শুনিলে, নিয়মিত 10 মিনিট যদি নিয়মিত কোরআনের তেলাওয়াত শুনিলে আস্তে আস্তে গান বাজনা সমস্ত উলঙ্গপনা বেহাইয়াপনা ইম বেগিনতুন বাসি অনেকজন পাক্কা আশিকে রাসূল বনিত পারিবেন ইনশাআল্লাহ। ও যুবক ভাই পারিবেন ইনশাআল্লাহ। 5 মিনিট 10 মিনিট আই আজ এত 5 মিনিটের ধরে শুধু কোরআনের তেলাওয়াত শুনলাম দে রাতে ঘুম যাবে শুতে সূরা আর রহমান না হানার মধ্যে লাগা দি এবার ঘুম যাও গান লাগা দি হইলে ঘুম যাও দে কি রে ইল্লাবে খুব পেকে ঘরের ভাই। এই অবস্থা যদি মত আয় যায় কিয়ামতের ময়দানত কোটি কোটি মানুষের সামনে গান শুনি শুনি উড়া করিবে না যে অবস্থাত মারা যাবি বের হাসর করিবে এই অবস্থাত গান শুনি শুনি মর আর গান শুনি শুনি উড়া করিবে। কোরআনের তেলাওয়াত শুনি শুনি গুমজ এটা কোরআনের তেলাওয়াত শুনি শুনি উড়িতে পারিবে এহাম ন করবে না ভাই। নিয়মিত কোরআন শরীফের তেলাওয়াত শুনো শুধু একজা ফোনার তাইলে নইব শিখো কিলা গরিবের লাগে শিখে ভরিবে দে গুজুর রাহিবার মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবরা যাইতে আর হুজুর আর নামাজের যেই সূরা ফরা ফরা হামা হাই উনা কার শুদ্ধ করাই দেন। এই নিয়মিত কিছু কিছু কোরআন শরীফের তেলাওয়াত প্রত্যেকটা ঘরত বাস্তবায়ন যদি হয়ে যায় গই তাহলে নবুয়তের কর্মসূচির প্রথম মান বাস্তবায়ন হইব। আরো 3 দিন আছে ইন আস্তে আস্তে দাফে দাফে বাস্তবায়ন করলে তো হনবতা আইত দন উম্মতর লিস্টির মধ্যে ঠিক কম আশা কিন আরো বহুত ফরে আগে উম্মত রক্ষা করো আশা কিন আরো বহুত ওরে আল্লাহ আরা ব্যাগুণরে নবুয়তের প্রথম কর্মসূচি প্রত্যেক জনরে কোরআনে মাজিদের তেলাওয়াত সমাজের প্রতিটা স্তরত বাস্তবায়ন করি বিশুদ্ধভাবে শিখিবার আল্লাহ তৌফিক দান করে।